হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি একাডেমি। আজকের ক্লাস ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, তার কারণ আজকের ক্লাসে আমরা শিখবো ম্যাপ পয়েন্টিং। তো তোমরা প্রথমে ক্লাসটা খুব ভালো করে দেখে নেবে, তার কারণ এমন কিছু পদ্ধতি আছে যেই পদ্ধতিটা ব্যবহার করলে ভীষণ অ্যাকুরেসির সাথে কিন্তু তোমরা ম্যাপ পয়েন্টিং করতে পারবে। তো খুব ভালো করে দেখবে ক্লাসটি। সবার প্রথমে আসছে কলকাতা। প্রথমে কলকাতা স্থান ইম্পর্টেন্ট কেন? তার কারণ কলকাতাতে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। তারপরে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1781 সালে। আরও অনেক এরকম ইম্পর্টেন্ট অর্গানাইজেশন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতে। আর কলকাতা তো ব্রিটিশদের রাজধানী ছিলই, এই জন্য কলকাতা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। তো প্রথমত কলকাতা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। আর এই যে কলকাতা এই যে কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে। তো এইভাবে প্রথমে আমরা দেখে নেব যে হুগলি নদী মোটামুটি এই যে একটা নীল রেখা দেখা যাচ্ছে, তো এই পজিশনে আর কি আছে? হুগলি নদী, রাইট? তো হুগলি নদীর পূর্ব দিকে অবস্থিত কলকাতা। তো হুগলি নদীর ডান সাইডে এখানে হবে। তো আমরা ঠিক এই স্থানে এইভাবে মার্ক করে এটা গোল করে দেবো। এটা হয়ে যাবে কলকাতা, পুরনো নাম অনুযায়ী ক্যালকাটা। নেক্সট দিল্লি, ভীষণ ইম্পর্টেন্ট স্থান, তার কারণ সেই সময় ব্রিটিশরা আসার আগে মুঘল সাম্রাজ্যের সম্রাটরা দিল্লিতে বসতেন, তাই না? এই জন্য দিল্লি ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। এই যে হরিয়ানা রাজ্য, এই হরিয়ানা রাজ্যের মধ্যে এই যে একটা ছোট ম্যাপ রয়েছে, এটি হচ্ছে দিল্লির ম্যাপ। তো এইখানে আমরা পয়েন্টিং করে দিতে পারি। এই জায়গাটায় এইভাবে পয়েন্টিং করে আমরা এইভাবে গোল করে দিতে পারি। নেক্সট শান্তিনিকেতন। শান্তিনিকেতন কোন রাজ্যে অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলে। কোন জেলায়? বীরভূমে। জেলা জানা থাকলে আরো সহজ হয়ে যাবে, তার কারণ আমরা নদিয়া জেলায় বাস করি। তো এইখানে যদি নদিয়া হয়, ঠিক নদিয়ার পাশে মানে নদী পেরিয়েই এইখানে হুগলির পরে পূর্ব বর্ধমান, তারপরে পশ্চিম বর্ধমান, ঠিক এর উপরেই আছে বীরভূম। অর্থাৎ আমরা এইখানে পয়েন্টিংটা করতে পারি। অর্থাৎ আলটিমেটলি পয়েন্টিংটা হচ্ছে এই স্থানে। আমরা এই স্থানে পয়েন্টিং করে এইভাবে গোল করে দিতে পারি। অর্থাৎ জেলার নাম জানা থাকলেও কিন্তু খুব ভালো অ্যাকুরেসির সাথে কিন্তু পয়েন্টিং করা যায়। নেক্সট শ্রীরামপুর কোন জেলাতে অবস্থিত? হুগলি জেলাতে অবস্থিত। হুগলি জেলা কোন জেলার পাশে? নদিয়া জেলার পাশে। অর্থাৎ নদিয়া জেলা যদি এখানে হয়, এই পাশে নদী, তারপরে আসছে হুগলি, অর্থাৎ আমরা ঠিক এর মাঝখানে পয়েন্টিং করে দিতে পারি। অর্থাৎ এইখানে আমরা পয়েন্টিং করে দিয়ে এইভাবে গোল করে দিতে পারি। নেক্সট বারাসাত। বারাসাত কোন জেলায় অবস্থিত? উত্তর 24 পরগনাতে। তো নদিয়া যদি এখানে হয়, নদিয়ার নিচে উত্তর 24 পরগনা, তারপরে দক্ষিণ 24 পরগনা। অর্থাৎ আমরা এর মাঝখানে পয়েন্টিং করে দিতে পারি। অর্থাৎ আমরা এখানে পয়েন্টিংটা করে দিতে পারি। শুধু একটু খেয়াল রাখতে হবে যেন বাংলাদেশের মধ্যে না চলে যায়, ঠিক আছে? আর পয়েন্টিংটা সুন্দর করে গোল করে দিতে হবে। নেক্সট চৌগাছা। চৌগাছা কোথায় অবস্থিত? তার আগে এটা বলো যে স্থানটা কেন ইম্পর্টেন্ট, কি জন্য বিখ্যাত? নীল বিদ্রোহ শুরু হয়েছিল কিন্তু কৃষ্ণনগরের চৌগাছা থেকে, অর্থাৎ নদিয়াতেই অবস্থিত। আমাদের নদিয়া এখানে। তো আমরা ঠিক মাঝ বরাবর পয়েন্টিং করে দিতে পারি। অর্থাৎ আমরা ঠিক এই স্থানে পয়েন্টিং করে দিতে পারি চৌগাছা। কিংবা কৃষ্ণনগর থেকেও কোশ্চেন আসতে পারে, তার কারণ এক প্রকার কৃষ্ণনগর থেকেই শুরু হয়েছিল নীল বিদ্রোহ, স্পেসিফিকভাবে চৌগাছা থেকে। নেক্সট মুন্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র রাঁচি। রাঁচি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ডে। এই যে এখানে একটা সুন্দর একটা জিনিস খেয়াল করো, এই যে একটা বেন্ড রয়েছে, ঠিক এই বেন্ডের পাশেই এই স্থানে পড়ছে রাঁচি। অর্থাৎ তোমরা এখানে কিন্তু পয়েন্টিংটা করে দিতে পারো, এই স্থানে রাঁচি, এইভাবে গোল করে দেবে। নেক্সট নীল বিদ্রোহের এলাকা যশোর, বর্তমানে বাংলাদেশে অবস্থিত। কোন দিকটা করে? এই যে বাংলাদেশের নিচের সাইডটা করে অবস্থিত। অর্থাৎ আমরা মাঝ বরাবর পয়েন্টিং করে দিতেই পারি। অর্থাৎ আমরা এই জায়গাটায় একটু বড় করে পয়েন্টিং করে এইভাবে গোল করে দিতে পারি। নেক্সট চুয়ার বিদ্রোহের প্রধান কেন্দ্র মেদিনীপুর। চুয়ার বিদ্রোহের প্রধান কেন্দ্র মেদিনীপুর। মেদিনীপুর কোন দিকে? এই যে ওয়েস্ট বেঙ্গলের নিচের সাইডে, দুটি ভাগে বিভক্ত। তো আমরা ঠিক এর মিডিল বরাবর আমরা
এই বরাবর আমরা পয়েন্টিং করে দিতে পারি মেদিনীপুর। নেক্সট, সাঁওতাল বিদ্রোহের প্রধান কেন্দ্র দামিনী কোহ বা রাজমহল পাহাড়। রাজমহল পাহাড় তোমরা ভূগোলেও নিশ্চয়ই পড়েছো যে রাজমহল পাহাড়ের এই স্থান থেকে কিন্তু গঙ্গা নদী বাঁক নিয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করছে। তো এই যে স্থানটা কোথায়, ভীষণ ইম্পর্টেন্ট আর খুব সহজ, ভালো করে দেখবে। এই যে যেই স্থানে ঝাড়খণ্ড, বিহার আর ওয়েস্ট বেঙ্গল মিলছে, ঠিক সেই স্থান, অর্থাৎ আমরা এই স্থানটাতে ইজিলি আমরা পয়েন্ট করে দিতে পারি। এই যে এই স্থানটা এইভাবে গোল করে দেবেন, তাহলে রাজমহল পাহাড় এখানে অবস্থিত। নেক্সট, পাগলপন্থী বিদ্রোহের প্রধান কেন্দ্র ময়মনসিংহ। এটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশের ঠিক এই সাইডটা করে অবস্থিত, অর্থাৎ আমরা একদম মাঝ বরাবর পয়েন্টিং করে দিতেই পারি, অর্থাৎ আমরা এখানে পয়েন্টিং করে দিতে পারি। আমরা এখানে পয়েন্টিং করে আমরা এইভাবে গোল করে দিতে পারি। তো ঠিক এইভাবে খুব ভালো অ্যাকুরেসির সাথে কিন্তু ম্যাপ পয়েন্টিং করা যায়। শুধু একটু যদি নলেজ থাকে ডিস্ট্রিক্ট সম্পর্কে, কোন রাজ্যে অবস্থিত এটা তো জানতেই হবে, তার পাশাপাশি যদি ডিস্ট্রিক্ট সম্পর্কে নলেজ থাকে তাহলে বিশেষ করে স্পেসিফিক যে স্থানগুলো সেগুলো আরও ভালো অ্যাকুরেসির সাথে কিন্তু পয়েন্টিং করা যায়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা খুব ভালো করে ম্যাপ পয়েন্টিংটা দেখেছো এবং পরীক্ষাতে যখন আসবে ঠিক একই পদ্ধতিতে তোমরা হাই অ্যাকুরেসির সাথে ম্যাপ পয়েন্টিং করবে। ঠিক এইরকমই আরও ইন্টারেস্টিং ক্লাস পেতে এসবি একাডেমির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও যে ইন্টারেস্টিং ক্লাস আপলোড হতে চলেছে সেগুলো অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।